जलवायु परिवर्तन से किसान जूझ रहे हैं। कभी बेमौसम बारिश, कभी भयंकर सूखा। मौसम का यह उतार चढ़ाव हमेशा फसलों को भारी नुकसान पहुंचाता है। इन मुश्किल हालातों से निपटकर खेती को फायदे का सौदा कैसे बनाया जाए, इसके लिए उत्तर बंगाल कृषि विश्वविद्यालय ने एक बड़ी पहल की है। गुरुवार को यूनिवर्सिटी ने चोपड़ा में एक खास वेदर बेस्ड अवेयरनेस कैंप लगाया। यह कैंप रूरल एग्रीकल्चर सीजनल सर्विस प्रोजेक्ट के तहत लगाया गया था। इसका मुख्य मकसद किसानों को खराब मौसम में सावधानी बरतना सिखाना था। प्रोजेक्ट के प्रिंसिपल नोडल ऑफिसर प्रोफेसर शुवेंदु बनर्जी आज प्रोग्राम में मुख्य वक्ता के तौर पर मौजूद थे। इस कैंप में जिले के अलग अलग ब्लॉक से करीब 40 फर्टिलाइजर बेचने वालों और 30 प्रोग्रेसिव किसानों ने हिस्सा लिया। ऑर्गेनाइजर का दावा है कि ये डीलर और प्रोग्रेसिव किसान ग्रामगंज के आम किसानों तक मॉडर्न एग्रीकल्चर टेक्नोलॉजी का मैसेज पहुंचाने के लिए ब्रिज या मीडियम का काम करेंगे। इलाके के किसानों ने यूनिवर्सिटी की इस पहल की तारीफ की है। उनके अनुसार अगर यह सलाह ब्लॉक के हर कोने तक पहुंच जाए तो जिले की कुल पैदावार बढ़ जाएगी और किसानों के नुकसान का खतरा बहुत कम हो जाएगा। আমাদের আজকের ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের অন্তর্গত কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প গ্রামীণ কৃষি মৌসুম পরিষেবা এর এক দিবসীয় সচেতনতা শিবির আজকে ছিল। আজকে আপনার উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লক থেকে ইসলামপুর, করণদিঘি বিভিন্ন জায়গা থেকে ব্লক থেকে প্রায় 60 থেকে 70 জন কৃষক এখানে এসেছিলেন এবং এই ব্যাপারে তারা সচেতন হলেন। কতটা প্রয়োজন ছিল এই শিবিরের? এখন দেখুন, পৃথিবীর আবহাওয়ার ক্রমাগত পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এই ক্রমাগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ তার দৈনন্দিন জীবনে সেই আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। আর আমাদের যারা কৃষক বা কৃষিজীবী লোক আছেন তাদের মেন পেটে ভাতের ব্যাপারটা কৃষি থেকে আসে এবং কৃষিটা কিন্তু এই আবহাওয়ার উপর কৃষির 2/3 ফলন নির্ভর করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবহাওয়ার তারতম্য যদি হয়ে যায় এবং তার আগাম যদি সূচনা কৃষকরা পান, সেই আগাম সূচনা থেকে কৃষকরা অবহিত হয়ে তার পরিকল্পনাটা সুষ্ঠুভাবে করতে পারেন এবং সেখানে দেখা যাবে তাদের সার, জল, বীজ, বিভিন্ন ইনপুট যেগুলো দেন সেগুলো সঠিক সময়ে সঠিকভাবে তারা দিতে পারবেন এবং তখন কৃষকের ফলন যেমন একদিক থেকে বাড়বে, তেমনি অন্যান্য জায়গায় ফসল হানির থেকেও তারা রক্ষা পাবে। এইভাবে তারা অন্ততপক্ষে আর্থিকভাবে খানিকটা হলেও লাভবান হবে। কাদের উদ্যোগে আজকের এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়? এটা যে কৃষি বিজ্ঞান বিভাগ, আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কৃষি বিজ্ঞান বিভাগ রয়েছে এখানে চোপড়ার, তারা এখানে যে কেভিকে কৃষি বিজ্ঞান কেন্দ্র যে রয়েছে সেই কৃষি বিজ্ঞান কেন্দ্র তারা এটাকে আয়োজন করেছে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের যে গ্রামীণ কৃষি মৌসুম সেবার অধীনে যে অ্যাগ্রোমিট ফিল্ড ইউনিট পুন্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে আছে, এই যৌথ উদ্যোগে এটার আয়োজন করা হয়েছে। কিভাবে কৃষকদের আজকে অ্যাওয়ারনেস করা হলো? আজকে এই অ্যাওয়ারনেস করার প্রোগ্রামটা যেটা ছিল সেখানে যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 2 জন আধিকারিক সরাসরি আমাদের এখানে অনলাইনে যুক্ত ছিলেন এবং তারা তাদের বক্তব্য এখানে রেখেছেন। তার সঙ্গে সঙ্গে এখানকার যে কৃষি বিজ্ঞান কেন্দ্রের যিনি হেড তিনিও ছিলেন, সুরজিৎ বাবু, এবং যে আমরাও গ্রামীণ কৃষি মৌসুম সেবা প্রকল্পের এমএফইউ পুন্ডিবাড়ি থেকে আমরাও এখানে উপস্থিত ছিলাম এবং আমাদের যে আবহাওয়ার পূর্বাভাস যেটা আমরা প্রতি মঙ্গল এবং শুক্রবার দিয়ে থাকি সপ্তাহে 2 দিন এবং আগামী 5 দিনে কী ধরনের আবহাওয়া থাকবে এবং সেই অনুযায়ী কী কৃষি পরিকল্পনা করতে হবে সেইটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বুলেটিন আকারে দিয়ে থাকি। এছাড়াও আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে যে সমস্ত কৃষক আছেন তাদেরকে রেজিস্টার করিয়ে নেব এবং তারা এরপর থেকে এই বুলেটিন এবং মেসেজ পেতে থাকবেন এবং তাদের সমস্যাগুলো আমাদের ওই গ্রুপের মাধ্যমে জানাতে পারবেন এবং সরাসরি আমরা কৃষকের সঙ্গে যুক্ত থাকব প্রতিটা সপ্তাহে, প্রতিটা দিনে এবং প্রতিটা ঘন্টায় এবং এইভাবে কৃষককে আমরা সরাসরিভাবে দিক নির্দেশ দিতে পারবো যে কিভাবে তার ফসলটি ঘরে তুলবেন
সঠিকভাবে। এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে ছাড়াও আর কোথাও কি হবে? দেখুন, আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের মেন ক্যাম্পাস পুন্ডিবাড়িতে আছে, সেই পুন্ডিবাড়ি মেন ক্যাম্পাসে ছাড়াও আমাদের যেটা বললাম অ্যাগ্রোমেট ফিল্ড ইউনিট, সেই অ্যাগ্রোমেট ফিল্ড ইউনিট কালিম্পংয়ে একটি আছে, আর একটি আছে আপনাদের মাঝিয়ানে, দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ানে আছে। এই 3টি এমএফইউ আন্ডারে আমাদের উত্তরবঙ্গের 8টি জেলা এর জুরিসডিকশনে পড়ছে। সুতরাং এই 8টি জেলা জুড়েই আমরা হচ্ছে যে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি, এবং আরও কতগুলি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার আমাদের পরিকল্পনা রয়েছে। আপনার একটু নামটা আর পরিচিতি। আমার নাম প্রফেসর শুভেন্দু বন্দ্যোপাধ্যায়। আমি হচ্ছি যে প্রিন্সিপাল নোডাল অফিসার এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন যে গ্রামীণ কৃষি মৌসুম সেবা প্রকল্প আছে সেই প্রকল্প।